ফটোশপে কাজ শুরু করার পূর্ব মুহূর্তে আমাদের সিম্পল কিছু বেসিক ব্যাপার নিয়ে খুব সুস্পষ্ট ধারণা রাখা উচিত, যাতে করে আমরা পরবর্তী যেই নেক্সট লেসনগুলো আসছে আমাদের, তা যেন আমরা সুন্দরভাবে বুঝতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যেই ব্যাপারটি নিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আমাদের ডান পাশে যেই উইন্ডোগুলো দেখতে পাচ্ছি, এই উইন্ডোগুলো মূলত আমাদের স্টেজে কাজ করতে বিভিন্নভাবে সহায়তা করবে, এবং এই উইন্ডোগুলোতে আমরা মূলত আমাদের ফিডব্যাকগুলো পাবো। তবে এই উইন্ডোগুলো কিভাবে কাজ করতে হয় তার ব্যাপারে একটা ধারণা দিচ্ছি। তবে তার আগে আমরা বলে নেওয়া অবশ্যই প্রয়োজন যে আমরা যেই স্ক্রিনটিতে ক্যাপচার করছি আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি, তা মূলত 800x600, যার কারণে আমাদের স্ক্রিন রেজুলেশন কম এবং এর কারণে আমরা এখানে খুব কম জায়গা পাচ্ছি। যার কারণে এখানে আমার বেশ কিছু উইন্ডো দেখা যাচ্ছে যে ডিসেবল অবস্থায় রয়েছে। তো আমরা যদি উইন্ডোজ মেনুতে আসি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে যে কিছু উইন্ডোজ রয়েছে, যেমন হিস্ট্রি উইন্ডো, অ্যাকশন উইন্ডো, টুল প্রিসেট উইন্ডো, এই উইন্ডোগুলো টোটালি আমরা ডিসেবল রেখেছি আমাদের স্ক্রিনের কারণে। তবে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে মূলত আমরা এই হিস্ট্রি উইন্ডো, অ্যাকশন উইন্ডো এবং টুল প্রিসেট উইন্ডো একসাথে পেয়ে যাব। আমরা একটু খেয়াল করলে দেখব যে আমাদের এই উইন্ডোগুলো তিনটি ভাগে বিভক্ত, এবং এদের একটিকে সিলেক্ট করলেই অপর দুটি যে উইন্ডো রয়েছে সেগুলো এর সাথে অ্যাটাচড অবস্থায় চলে আসবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে হিস্ট্রি উইন্ডোটি অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। আমরা যদি অ্যাকশন ট্যাবে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকশন উইন্ডোটি অ্যাক্টিভ পজিশনে আসবে এবং টুল প্রিসেট উইন্ডোটি অ্যাক্টিভ পজিশনে আসবে। এভাবে আমরা উইন্ডোকে হাইড করিয়ে রাখতে পারি বা ডিসেবল এনেবল করে নিতে পারি আমাদের সুবিধার্থে। আমরা এখানে আরও একটি উইন্ডো পাবো, তা হচ্ছে মূলত আমাদের ব্রাশ উইন্ডো। এ ধরনের প্রচুর উইন্ডো রয়েছে যা আমাদের অ্যাডোব ফটোশপে আমাদের কাজ করতে সহায়তা দিবে। আর আমাদের উইন্ডোগুলো যদি প্রয়োজন না হয় তাহলে আমরা এখান থেকে ক্রস ক্লিক করে ইজিলি আমরা এটিকে ডিসেবল করে নিতে পারি। তবে আরও একটি ব্যাপার তা লক্ষণীয়, যদি আমি চাই যে আমার স্ক্রিনে যদি জায়গা কম থাকে তাহলে আমি ধরা যাক হিস্ট্রি উইন্ডোটি ওপেন করলাম। এখন আমি দেখতে চাচ্ছি যে আমার উইন্ডোজে একই সাথে কিভাবে একাধিক উইন্ডো রাখা যায়। তো এটা আমি খুব ইজিলি করতে পারি। আমরা যদি হিস্ট্রি উইন্ডোটি ক্লিক করে আমরা এই উইন্ডোর সাথে অ্যাটাচ করে দেই তাহলে আমাদের হিস্ট্রি উইন্ডোটি এই উইন্ডোর আন্ডারে আসবে। ঠিক একইভাবে আমরা অ্যাকশন উইন্ডোকেও এভাবে অ্যাটাচ করে নিতে পারবো সেম উইন্ডোর আন্ডারে। তো আমরা ইচ্ছে করলে একই উইন্ডোর আন্ডারে এভাবে আমরা এটিকে নিয়ে আসতে পারি, আবার যখন ইচ্ছে তখন আমরা এটিকে আলাদা করে নিতে পারি, এবং এটিকে ইচ্ছে করলে আমরা বড় ছোটও করে নিতে পারি আমাদের দেখার সুবিধার্থে। ইভেন আমরা যদি চাই সম্পূর্ণ জিনিসটাকে আমরা একটি উইন্ডোর আওতায় নিয়ে আসতে, তাও আমরা পারবো, এবং আমরা যখন খুশি তখন এটিকে আলাদা করে নিতে পারবো। তবে কোনো ক্ষেত্রে যদি আমাদের এই উইন্ডো সরানোর ক্ষেত্রে যদি আমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমরা প্রতিটি উইন্ডোজকে ক্লোজ করে নিব। এবার আবার উইন্ডোতে ফিরে এসে আমরা আমাদের প্রতিটি উইন্ডোকে আবার নতুন করে অ্যাক্টিভ করে নিতে পারবো, এবং রাইট প্লেসে আমরা এদেরকে জুম ইন জুম আউট করে নিতে পারবো এবং এদেরকে রিসাইজ করে নিতে পারবো। সো এইভাবে আমরা আমাদের উইন্ডোগুলোকে সাজিয়ে নিতে পারবো আমাদের স্ক্রিনে, এবং আমরা যখন স্টেজে কাজ করব তখন ইচ্ছে মতো আমরা এদেরকে ইউটিলাইজ করতে পারবো।